আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। চালের বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অতৎপরতা রোধে কঠোর হতে হবে। এদিকে ভারতের 5 মাস শেখ হাসিনার আওয়ামী লীগ সমর্থকদের যে বার্তা দিলেন প্রেস সচিব। জানাবো স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলছেন সিইসি। এবং সর্বশেষ জানাবো খাস জমি দখল নিয়ে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। চালের বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অতৎপরতা রোধে কঠোর হতে হবে। এখন আমাদের ভরা মৌসুম, আমদানিও হচ্ছে চাল, এর ফলে বাজারে সরবরাহ বেড়েছে। উদ্বেগজনক বিষয় হলো তারপরে মিলারদের কারসাজিতে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। 2 সপ্তাহের ব্যবধানে সরু চাল কেজিতে বেড়েছে 10 টাকা, মোটা চাল বেড়েছে 5 থেকে 7 টাকা। ভরা মৌসুমে চাল কিনতে বিড়ম্বনার শিকার হওয়ার বিষয়টি মেনে নেওয়া যায় না। সরবরাহে ঘাটতি না থাকলেও কেন চালের বাজার অস্থির, এই প্রশ্নের সদুত্তর মিলছে না। আমাদের স্মরণে রয়েছে 1 বছর আগে আমনের বাম্পার ফলনের পাশাপাশি সরকারি গুদামে চালের মজুদ ছিল পর্যাপ্ত, বাজারে পণ্যটির সরবরাহ ছিল পর্যাপ্ত। তারপরে ভরা মৌসুমে তখন চালের বাজার ছিল অস্থির। তখন বলা হতো কারসাজি করে চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে। তখন এটিও বলা হতো তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা কারসাজি করে বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। প্রশ্ন হলো এখন কারা কারসাজি করছে? চালের বাজারে যে অস্থিরতা সৃষ্টির নেপথ্য সিন্ডিকেট সক্রিয়, এটি বহুল আলোচিত। অতীতেও আমরা লক্ষ্য করেছি পণ্যের দাম কমাতে আমদানি শুল্ক কমানো সহ নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও বাজারে এর প্রভাব পড়েনি। এর মূল কারণও সিন্ডিকেটের অতৎপরতা। কাজেই যারা চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা না হলে সিন্ডিকেটের সদস্যরা অন্যান্য নেপথ্য নিত্য পণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রাখবে। আমাদের এটাও স্মরণে রয়েছে 1 বছরের বেশি আগে বেসরকারি আমদানিকারকদের 14,90,000 টন চাল আমদানির অনুমোদন দেওয়া হলেও কাঙ্ক্ষিত সময়ের মাত্র 1/3 চাল আমদানি করা হয়েছিল। এসব তথ্য বিবেচনা নিলে স্পষ্ট হয় বিভিন্ন গোষ্ঠী নানা কৌশলে চালসহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। ফাঁদ পেতে অতিরিক্ত মুনাফা লাভ যাদের স্বভাব, তাদের উপর ভরসা করা যায় না। অতীতে লক্ষ্য করা গেছে যখন অবৈধ মজুদ বিরোধী অভিযান শুরু হয় তখন সংশ্লিষ্ট পণ্যটি সরবরাহের সংকট আরও তীব্র আকার ধারণ করে। এ থেকে স্পষ্ট সিন্ডিকেটের শেকড় কত গভীরে গিয়ে পৌঁছেছে। কাজে সিন্ডিকেটের অতৎপরতা রোধে সরকারকে কঠোর হতে হবে। নিত্যপণ্যের দাম চড়া থাকলে গরিব মানুষ বাধ্য হয়ে খাওয়া কমিয়ে দেয়। যেভাবে হোক নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দূর করতে হবে। ভারতের 5 মাস শেখ হাসিনার আওয়ামী লীগ সমর্থকদের যে বার্তা দিলেন প্রেস সচিব। শেখ হাসিনা গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে আকাশ পথে পাড়ি জমান ভারতে। রবিবার 5 জানুয়ারি শেখ হাসিনা দেশ ছাড়ার 5 মাস পূর্ণ হলো। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছাড়ার 5 মাস পূর্তিতে সরকারের অবস্থান জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রবিবার 5 জানুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার দেশ ছাড়ার স্মৃতিচারণা করে অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন প্রেস সচিব। একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের দিয়েছেন কড়া বার্তা। পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো। আজ থেকে ঠিক 5 মাস আগে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন 5 আগস্ট তার দীর্ঘ 16 বছরের নৃশংস এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরতন্ত্রের পতন ঘটে। আমাদের সাহসী ছাত্রদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে চোরতন্ত্র ও গুমতন্ত্রের প্রধানকে ক্ষমতা ছাড়াতে বাধ্য করেছে। হাসিনার পলায়নের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সময়ের মধ্যে এই সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা এনেছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করেছে, অর্থনৈতিক পতন এবং রাষ্ট্রীয় দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা দূর হয়েছে। গত 5 মাসে রপ্তানি বেড়েছে ব্যাপক হারে। হাসিনা ও তার সহযোগীদের বিচার করতে সংশোধন পূর্বক বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। গণহত্যায় জড়িত অনেক আওয়ামী লীগ নেতাকে ঐতিহাসিক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরো শত শত নেতাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে আমরা এখনো ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব পাইনি। তবে জুলাই বিপ্লবের প্রায় 1,500 মানুষকে হত্যার বিচার ও জবাবদিহির মুখোমুখি করতে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় নিরলস থাকবো। গণহত্যা এবং হাজার হাজার মানুষকে গুম, প্রায় $240 বিলিয়ন পাচার, ব্যাংক ডাকাতি এবং হাজার হাজার মানুষকে বিনা বিচারে হত্যার দায়ে শেখ হাসিনা ও তার খুনি সহযোগীদের বিচার করা হবে। হাসিনা অন্যান্য আওয়ামী লীগ নেতারা এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে যারা খুন ও দুর্নীতিতে জড়িত তাদের বিচার এই সরকারের মূল অগ্রাধিকার।
খুনের অভিযোগে ছাত্রলীগের ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে। হাসিনা আড়ালে থেকে মিথ্যা বলে যাচ্ছেন, তার সমর্থকরা এখনো বিভ্রমে ভুগছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো গণহত্যাকে অস্বীকার করেছেন। 5 মাস কেটে গেলেও শেখ হাসিনা বা দলের সদস্যদের কোনো অনুশোচনা নেই। এর পরিবর্তে তারা মিথ্যা ঘুরপাক খাচ্ছে। তারা ভারতীয় মিডিয়ার কাছে মিথ্যা এবং বানোয়ার তথ্য পৌঁছে দিচ্ছে। তারা লাখ লাখ টাকা খরচ করছে, গুজব ছড়াচ্ছে। হাসিনাদের দলের রক্ত পিপাসু সদস্যদের হত্যা দুর্নীতির মামলায় বিচার না হওয়া পর্যন্ত আপোষ হবে না। কোনো লবিং হাসিনা ও তার খুনি সহযোগীদের উপকারে আসবে না। পৃথিবী এগিয়ে গেছে, আর হাসিনা পৃথিবীর সংকুচিত হয়ে নয়াদিল্লির কয়েকটি ছোট কক্ষে সীমিত হয়েছে। আজ আওয়ামী লীগ কর্মীরা যতই হাসিনার শাড়ির আঁচল আঁকড়ে ধরবে, দলের জন্য বিপদ ততই বড় করবে। রাজনৈতিক অঙ্গনে ফিরে আসার কিছু আশা এখনো আছে তাদের, তবে তার আগে গণহত্যা, খুন, গুম ও লুটপাটের জন্য হাসিনা বিচার চাইতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হাসিনা ও পরিবারকে ইতিহাসের ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। এখন আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের কর্তব্য হবে ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং রক্তপিপাসী স্বৈরাচার শাসক থেকে নিজেদের সমর্থন সরিয়ে নেওয়া। স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ বলেছেন সিইসি। নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই। সিইসি বলেন, 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরে দিতে এবং সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ কাজ করতে গিয়ে ইচ্ছাকৃত ভুল কমিশন করবে না। উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, দেশের 18 কোটি মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। তারা যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমরা তা ঘোচাতে চাই, বাঞ্ছনার কষ্ট দূর করতে চাই। আমরা আমাদের কমিটমেন্ট অটল আছি। আমরা সবার সহযোগিতা চাই। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া। আমি প্রায়ই বলি, আমাদের বঞ্চিত কর্মকর্তারা জনপ্রশাসনে যাচ্ছেন, আন্দোলন করেছেন, তাদের বঞ্চনার তথ্য তুলে ধরেছেন। দেশের 18 কোটি বঞ্চিত মানুষ কোথায় যাবেন? সামনে নির্ভুল ভোটার তালিকায় পাশাপাশি নির্বাচনে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। আমরাও ক্রান্তিকালীন সময়ে নির্বাচন কমিশন দায়িত্ব ছাড়াও দেশবাসীর প্রত্যাশা সরকারের কাছে যেমন বেশি, আমাদের কাছে তেমনি বেশি। সংস্কার প্রতিবেদন অনুযায়ী আইন কানুনের বিভিন্ন জায়গায় হাত দিতে হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। এজন্য পুরানো মন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সিসি বলেন, সব সংস্কারের বড় সংস্কার নিজের আত্মাকে সংস্কার করা। মন মগজ সংস্কার না হলে আখের ভালো কিছু বই আনবে না। আমাদের মন মানসিকতা সংস্কার আনতে হবে। তিনি বলেন, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তথ্য সংগ্রহ শুরু হবে। এই কাজে আমরা সবার সহযোগিতা চাই। ধাপে ধাপে প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার পর 1.25 লাখ লোককেও এই কর্মসূচির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে। নির্ভুল ভোটের তালিকা সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত। ভোটার তালিকা হালনাগাদে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করতে হবে। নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের হাতিয়ার হবে আইন এবং বিবেক। ইসির কোনো কর্মকর্তা দুর্বিসন্ধিমূলক কাজ করলে সেই দায় কমিশন নেবে না। নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার বলেন, বিগত নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা যা করা লাগে তার সবটুকু করবে কমিশন। ভোটের হালনাগাদে অনিয়ম, অবহেলা ও অস্বচ্ছতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, টাকা অর্জনের মোটিভ নিয়ে যাতে কেউ ভোটের তালিকা অন্তর্ভুক্ত কাজে অংশগ্রহণ না করে। মৃত ভোটার, ভুয়া ভোটার ও নতুন ভোটারের ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে। ভোটের প্রতি মানুষের যে অনাগ্রহ, সেখান থেকে কমিশন এবার বেরিয়ে আসতে পারবে দাবি করে তিনি বলেন, মানুষের মধ্যে যে আস্থার ঘাটতি ছিল তা কমে এসেছে। মানুষ এবার ভোট দিতে চায়। ভোটকে কেউ যাতে নষ্ট করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।